আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের পঞ্চম সেমিস্টারের কটি পেপার পড়তে হবে সেই বিশেষ আলোচনা নিয়ে। সিলেবাসের সম্পূর্ণ আলোচনা তোমরা এই ভিডিওয়ে পেয়ে যাবে। যারা তোমরা চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, পঞ্চম সেমিস্টার দিতে চলেছো, তোমাদের কোন পেপারে কটি কী বিষয়ে পড়তে হবে জানছো না, তোমাদের জানা নেই, তাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এখানে তোমাদের পঞ্চম সেমিস্টারে 4টি সিসি পেপার পড়তে হবে। এখানে তোমাদের এসএসসি পেপারের কোনো ব্যাপার নেই, 4টি সিসি পেপার। প্রথম পেপারে থাকছে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ পেপার। প্রথম পেপারে দেখো 3টে মডিউল, সে মডিউল ভিত্তিক 3টে করেই মডিউল থাকে। 75 নম্বরের প্রশ্ন হয় আর 25 নম্বর, মোট সব মিলিয়ে 100 নম্বর, সে তোমরা জানো। প্রথম মডিউলে থাকছে দেখো দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক। দ্বিতীয় মডিউলে থাকছে উৎপল দত্তের লেখা টিনের তলোয়ার নাটক। আর তৃতীয় মডিউলে থাকছে রঙ্গমঞ্চের ইতিহাস। দেখো, এগুলো তোমরা লিখে রাখতে পারো খাতায়। লেবেডেভ ও বেঙ্গলি থিয়েটার, নবীন বসু শ্যামবাজার থিয়েটার, বেলগাছিয়া থিয়েটার, বেলগাছিয়া নাট্যশালাও বলা হয়, জোড়াসাঁকো নাট্যশালা, বাগবাজার অ্যামিচার থিয়েটার, যাকে আমরা শ্যামবাজার নাট্য সমাজ নামে চিনি, ন্যাশনাল থিয়েটারের প্রথম ও দ্বিতীয় পর্ব। আর আছে নাট্য নিয়ন্ত্রণ বিল, গণনাট্য ও নবনাট্য আন্দোলনের কাল, এটা হলো নবম পেপার। এরপর আসছে দশম পেপার। দেখো, দশম পেপার হচ্ছে প্রবন্ধ ও বিবিধ রচনা। মডিউল 1 নম্বরে থাকছে দেখো কমলাকান্তের দপ্তর, বঙ্কিমচন্দ্রের লেখা। সেখানে তোমাদের 3টি প্রবন্ধ পড়তে হবে, একাকী গায়ে ওই, আমার মন এবং বিড়াল। খতে থাকছে, তো এখানে যেহেতু মডিউলের মধ্যে ক খ ভাগ আছে, তাহলে ক থেকে একটা আসবে, খ থেকে একটা আসবে, ঠিক আছে। খতে থাকছে একালের প্রবন্ধ সংকলন, এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের, সেখানে তোমাদের 3টে প্রবন্ধ থাকছে। সংস্কৃতির সামাজিক দূরত্ব, শিক্ষা ও শিক্ষাবিজ্ঞান, আর যে দেশে বহু ভাষা বহু ধর্ম। মডিউল 2তে থাকছে সাহিত্য, রবীন্দ্রনাথের লেখা সাহিত্য গ্রন্থের 2টি প্রবন্ধ। এখানেও ক খ বিভাগ, মানে ক থেকে একটা 15 নম্বরের বা 5 নম্বরের, এইভাবেই তোমাদের আসবে। ক খ এর মধ্যে অর থাকবে। সাহিত্যের বিচারক আর সৌন্দর্যবোধ। খতে থাকছে তোমাদের একালের সমালোচনা সঞ্চয়ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বই। তো সেক্ষেত্রেও দেখো থাকছে আধুনিক সাহিত্য আর রবীন্দ্রনাথ ও উত্তর সাধক। আর থাকছে পাশ্চাত্য ও প্রাচ্য সমালোচনার ধারা। মডিউল 3তে থাকছে খুব সুন্দর একটা পাঠ্যাংশ, রবীন্দ্রনাথের ছিন্নপত্র। ছিন্নপত্রের পত্র সংখ্যাগুলো একটু লিখে রাখো তোমরা। এগুলো পত্র সংখ্যা 10, 18, 30, 64, 67, 77, 81, 102, 106 আর 108। এরপর আসছি 11 নম্বর পেপার, এটা হচ্ছে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। এখানে অল্প পড়ে বেশি নম্বর পাওয়া যায়। এই প্রসঙ্গে তোমাদের জানি রাখি, পঞ্চম সেমিস্টারে ভর্তি চলছে। আমার কাছে বসে যারা ক্লাস করতে চাও তারা অফলাইনে যোগাযোগ করতে পারো, দাসনগর, করমতলা এবং কলেজ স্ট্রিট, সেখানে ব্যাচ চলছে। আর যদি অনলাইনে ভর্তি হতে চাও তার জন্য তোমরা কল করতে পারো। আর অনলাইনের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা আছে। খুব অল্প পয়সার বিনিময়ে, অল্প সামান্য কিছু পয়সার বিনিময়ে, টাকার বিনিময়ে তোমরা ভর্তি হতে পারো। ঐতিহাসিক ভাষা বিজ্ঞান প্রথম মডিউলে থাকছে দেখো ভাষা, ভাষা পরিবার, ইন্দো ইউরোপীয় ভাষা ও প্রাচীন ভারতীয় ভাষার সঙ্গে সম্পর্ক, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আধুনিক ভারতীয় ভাষা হিসেবে বাংলা ভাষার উদ্ভবের গতিরেখা। মডিউল 2তে থাকছে প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ, প্রেক্ষিত চর্যাপদ। 2 নম্বর টপিকে থাকছে দেখো আদি মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ, প্রেক্ষিত হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এখানে খুব অল্প পড়তে হবে, সিলেবাস খুব ছোট্ট। 3 নম্বর মডিউল থাকছে দেখো অন্ত মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ, প্রেক্ষিত অন্নদামঙ্গল। আর হচ্ছে আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ, প্রেক্ষিত পরিব্রাজক, স্বামী বিবেকানন্দের।
এরপর আসছি 12 নম্বর পেপারে। সিসি পেপার 12 নম্বর পেপার, সংস্কৃত সাহিত্য, ইংরেজি সাহিত্য এবং প্রতিবেশী সাহিত্যের ইতিহাস। প্রথম মডিউলে থাকছে দেখো সংস্কৃত সাহিত্যের ইতিহাস, যদিও সব পঠন পাঠন কিন্তু হবে বাংলায়। সংস্কৃত সাহিত্যে খুব অল্প সিলেবাস, কালিদাস, কবি হিসেবে কালিদাসের কৃতিত্ব এবং নাট্যকার কালিদাস। থাকছে ভবভূতি, বাণভট্ট, শূদ্রক এবং জয়দেব। 2 নম্বর মডিউলে থাকছে ইংরেজি সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস। দেখো ইংরেজি সাহিত্যের জন্য নাটক, কাব্য এবং কথা সাহিত্যের আলাদা টপিক করে দেওয়া আছে। নাটকে থাকছে উইলিয়াম শেক্সপিয়ার, জর্জ বার্নার্ড শ, স্যামুয়েল ব্রেকেট। কাব্যে থাকছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পি.বি. শেলি, জন কিটস আর টি.এস. এলিয়ট। আর কথা সাহিত্যে ওয়াল্টার স্কট, চার্লস ডিকেন্স, ভার্জিনিয়া উলফ। আর সবশেষে 3 নম্বর মডিউলে থাকছে প্রতিবেশী সাহিত্য, হিন্দি সাহিত্য। বলাই আছে সিলেবাসে, পঠন পাঠন কিন্তু হবে বাংলায়। টপিকগুলো দেখো, ভারতেন্দু হরিশ্চন্দ্র, মুন্সী প্রেমচন্দ্র, মহাদেবী বর্মা, সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা আর ফণীশ্বরনাথ রেণু। এদের সম্পর্কে তোমাদের বাংলা সাহিত্যে এদের অবদান, হিন্দি সাহিত্যে এবং বাংলা সাহিত্যের সঙ্গে যোগ, তাদের অবদানের কথা তোমাদের এখানে জানতে হবে। তোমরা চাইলে এই নম্বরে যোগাযোগ করতে পারো। ভিডিওটা এই পর্যন্তই। শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই তোমাদের ধন্যবাদ জানাই। আবার কোনো দেখা হবে অন্য কোনো ভিডিওয়।